দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা, কুমিল্লা থেকে যুক্ত আছেন জাহিদুর রহমান এবং কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন গোলাম মাওলা সিরাজ। শুরুতেই আমরা যাব কাউসার হোসেন রানার কাছে। রানা, জানাবেন এই জ্বালানি সংকটের ব্যাপারে বরিশালে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ হচ্ছে কিনা, যেহেতু বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী বলছেন পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ রয়েছে। সবশেষ খবর জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যেমনটি বলছিলেন যে জ্বালানি তেলের বিষয়টি বরিশালে যে গত এক মাসের বেশি সময় ধরে যে এই তেল সংকটের বিষয়টি যখন থেকে এসেছে তখন থেকেই কিন্তু আমরা দেখেছি যে ফিলিং স্টেশনগুলোতে বিশেষ করে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালক সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর ভিড় রয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা যে ফিলিং স্টেশনগুলোতে যাই না কেন সেখানে দেখি যে মোটরসাইকেল যারা রয়েছেন আরোহী বা বাইকার তারা এই ভিড়টি এখন পর্যন্ত রয়েছে। এবং এখানে আমরা যথারীতি দেখেছি যে আমরা যে পাম্পটিতে রয়েছে বা বরিশালে যে পাম্পগুলো রয়েছে সেখানে 300 টাকার পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে মোটরসাইকেল চালককে এবং অন্যান্য যানবাহনগুলোকে 1000 টাকা বা তার বেশি তেল দেওয়া হচ্ছে। এখানে যে বিষয়টি বেশি হচ্ছে সেটি হচ্ছে যে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে সেগুলো তেল পেলেও কৃষি কাজ যেগুলো রয়েছে, কৃষি যন্ত্রপাতি বিশেষ করে কৃষি জমি চাষ করার জন্য যে ট্রলারগুলো, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং বিশেষ করে সেচের কাজে ব্যবহৃত যে মেশিনগুলো রয়েছে সেখানে কিন্তু ডিজেল সংকটের একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, যার ফলে কৃষিকাজে বিঘ্ন ঘটছে। আরেকটি বিষয় হচ্ছে যে মাছ ধরা ট্রলার সহ অন্যান্য যে ট্রলারগুলো রয়েছে সেগুলোতেও তেলের সংকট হচ্ছে। যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে পেট্রোল পাম্পগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে ডিপো থেকে তেল দেওয়া হয়, কিন্তু বরিশালের অনেক জায়গা আছে যেগুলো এই ফিলিং স্টেশনের আওতার বাইরে, যেমন মেহেন্দিগঞ্জ সহ অন্যান্য উপজেলা পর্যায়ে, সেখানে কিন্তু খুচরা তেল আগে যেরকম বিক্রি করা হতো সেই তেল কিন্তু এখন বিক্রি করা নিষেধ, যার ফলে এইসব এলাকায় একটি তেল সংকট দেখা দিচ্ছে এবং এখানে তেলের দামও বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বরিশাল বিভাগের বরগুনা এবং ভোলাতে অবৈধ তেল মজুত করা বা বহন করার সময় ধরাও পড়েছে। প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন তেলের যেন সুষ্ঠু পরিবহন হয় এবং সুষ্ঠুভাবে সবাই তেল পেতে পারে সেজন্য তারা ট্যাগ অফিসার নিয়োগ করেছেন এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। কোথাও কোনো ধরনের মজুদের কারবার লক্ষ্য করা গেলে বা খবর পেলে তারা সেখানে অভিযান চালাচ্ছেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। আমরা জাহিদুর রহমানের কাছে যাব। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন তিনি। জাহিদুর রহমান, আপনি জানাবেন কুমিল্লার ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে কিনা, সবশেষ খবর জানতে চাই। নিশ্চয়ই সংকট কিন্তু এখনও কাটেনি, তবে বিশৃঙ্খলা অনেকটাই কেটেছে। এখন সাধারণ যারা যাত্রী, এখানকার যারা চালক, মোটরসাইকেল চালক এবং অন্যান্য যানবাহনের যারা চালক, তারা কিন্তু এখানে নিয়মিত আসছেন এবং সারিবদ্ধভাবে নিচ্ছেন। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু নির্ধারণ করেছেন যিনি আগে আসবেন সিরিয়াল ভিত্তিতে নেবেন। আসলে দেখে মনে হয় যে একটা শোভাযাত্রা, কিন্তু না, আসলে এখানে সিরিয়ালবদ্ধভাবেই মূলত দেয়া হচ্ছে, যে কারণে আসলে এখানে প্রতিদিন বিকাল থেকেই মূলত আমরা দেখি যে কুমিল্লা নগরীর যে সবচেয়ে বড় পেট্রোল পাম্প সেখানে কিন্তু তেলিকোনা এলাকায় সেখানে এসে ভিড় জমান মোটরসাইকেল চালকরা এবং তারা সারিবদ্ধভাবে কখনো অকটেন কখনো পেট্রোল, যেটা আসলে যখনই যা থাকে সেটা নিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা যেটুকু জানতে পেরেছি প্রত্যেকটি মোটরসাইকেলকে 500 টাকা করে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে আমরা একটা বিষয় দেখেছি, বেশ কিছু পেট্রোল পাম্পে কিন্তু কারচুপিরও বিষয় আছে, যে কারণে মূলত সরকার ট্যাগ অফিসার নির্ধারণ করেছে এবং তারা কিন্তু যখন তেল বিতরণ শুরু হয় তখন থেকে কিন্তু তারা সেখানে থাকে না। এবং ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ধারাবাহিকভাবে যে দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়গুলো যাচাই বাছাই করেন। আমরা কথা বলেছিলাম এখানকার ট্যাগ অফিসারের সাথে, তারাও কিন্তু আমাদেরকে এই তথ্যটি দিয়েছে। আমরা শুরু থেকে বিতরণ শেষ নেওয়া পর্যন্ত আমরা আসলে এখানে কার্যক্রম পরিচালনা করি। তো আমরা আসলে এখানে যারা মোটরসাইকেল চালক তাদের সাথে একটু কথা বলতে চাইবো, এই যে আসলে সংকট এটা আসলে কেটেছে কিনা। স্যার আমরা তো বলতে পারি না কি করতাম, তেল সংকটটা কষ্ট, আমরা তেলের আপনি দেখছেন উনি আসলে বলছেন যে তেলের সংকটের কারণে আসলে তাদের খুব কষ্ট হচ্ছে এবং ভোগান্তিও কিন্তু তাদের বাড়ছে। আসলে তারা যখনই আসেন প্রতিদিন বিকাল থেকে অনেকে দেখা যাচ্ছে অনেক রাত পর্যন্ত এখানে এসে তারা নিয়ে যাচ্ছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, এখানে সংকটটা কেমন দেখছেন, আসলে কি করা উচিত। এটা নিয়মের মধ্যে আনা উচিত। আর 3 দিন 2 দিন পর একটা না এইভাবে না দিয়া পর্যায়ক্রমে দেওয়াটাই ভালো আমার মনে হয় আর কি।
আসলে শুনছিলেন এখানকার যারা মোটরসাইকেল চালক তারা কিন্তু আসলে বলছেন যে এই ভোগান্তি হচ্ছে পাশে এবং 3 দিন 2 দিন পর দেয়া হচ্ছে এবং এতে করে কিন্তু তারা ভোগান্তি শিকার, এটা যেন আসলে কমে আসে এবং তেলের জন্য পর্যাপ্ত সরবরাহ রাখা হয়, এটাই তাদের দাবি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ নিশ্চিত। ধন্যবাদ জাহিদুর রহমান। এই মুহূর্তে গোলাম মাওলা সিরাজের কাছে যাব। সিরাজ, গ্রাহকদের তো ভোগান্তি পোহাতে হচ্ছেই, কি বলছেন তারা? সবশেষ কি খবর আছে জ্বালানি তেল সরবরাহের, জানাবেন। নিশি, আসলে যতই সময় গড়াচ্ছে ততই যে সংকট বা প্রকট এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি তেল বিক্রির যে পাম্পগুলোতে যদি যাওয়া যায়, সেখানকার ছবি যদি আসলে বলা যায়, সেটা কিন্তু আসলে অন্যরকম সময় যাচ্ছে। যতই যেটা বলছিলাম যে যতই সময় যাচ্ছে সংকটটা কিন্তু বাড়ছে। আজকে সকালে বেশ কয়েকটি পাম্পেই কিন্তু আসলে অকটেন পেট্রোল বিক্রি করা হয়েছিল। সেই প্রত্যেকটি পাম্প থেকে কিন্তু আমরা খবর পেয়েছি ছোট বড় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কারণ যতই সময় যাচ্ছে ততই পেট্রোলের যে চাহিদা সেটা কিন্তু বাড়ছে, মানুষের যে চাপ সেটা কিন্তু বাড়ছে। আমরা সকালেও কিন্তু বলেছিলাম যে এই একটি পাম্পে আজকে সকাল 9টা থেকে তেল বিক্রি করার কথা ছিল, সেইখানে গতকাল 5টা থেকেই লোকজন কিন্তু মোটরসাইকেল লাইন দিয়ে ছিল সেখানে, এবং রাত্রে তারা মোটরসাইকেল পাহারা দিয়েছিল সকালবেলা তেল নেয়ার জন্য। এবং সেই সব বাইক আবার কিন্তু আসলে 17 ঘন্টা বা 15 ঘন্টা অপেক্ষা করেও কিন্তু অনেকে পেট্রোল পায়নি, এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছিলাম। এবং কোথাও কোথাও আসলে পাত্রের মধ্যে পেট্রোল দেয়া হচ্ছে, এই অভিযোগও কিন্তু আজকে ভ্রুঙ্গামারির একটা পেট্রোল পাম্পে বিক্রেতা যারা ক্রেতা যারা তাদের মধ্যে একটু বচ্চা হয়েছে, উচ্চবাচ্য হয়েছে, এই খবরগুলো কিন্তু মিলছে। এবং আমরা যেটা দেখছি যে যতই সময় যাচ্ছে এই ছোট বড় ঘটনাগুলো কিন্তু আসলে বাড়ছে। এবং জেলা প্রশাসন যেটা বলছে যে আসলে তেলের কমতি নেই বা তেলের মজুদ রয়েছে, এবং প্রতিদিন বেশ কয়েকটি পাম্পে জেলায় যেহেতু 22টি পাম্প রয়েছে, প্রতিদিন সবগুলোতে আসলে পেট্রোল বিক্রি করা হচ্ছে না, ডিজেল বিক্রি করা হচ্ছে কিন্তু পেট্রোল বিক্রি করা হচ্ছে না। প্রতিদিন অর্ধেকেরও কম পাম্পে কিন্তু আসলে পেট্রোল বিক্রি করা হচ্ছে, এবং সেই সব পাম্পে কিন্তু লাইন ধরে লোকজন আসলে তেল নিচ্ছে। কিন্তু যে ঘটনাগুলো আমরা দেখছি যে অনেকেই কিন্তু অভিযোগ করছেন যে কোনো কোনো পাম্পে আসলে তেল শেষ হওয়ার আগেই তারা ক্রেতাদেরকে জানিয়ে দিচ্ছে আসলে তাদের তেল শেষ হয়ে গেছে। তখনও কিন্তু সেই পাম্প মালিকদের সঙ্গে বা পাম্পে যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু ক্রেতাদের একটা ঝামেলা হচ্ছে। তো যত সময় যাচ্ছে এই যে সমস্যা, এই সমস্যার আসলে শেষ কোথায়, এটা নিয়েও কিন্তু আসলে মানুষের মধ্যে একটু শঙ্কা রয়েছে। নিশি। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে বরিশাল, কুমিল্লা এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।